আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি মাকসুদুল হাসান নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আর আজকের যে ভিডিওটা এটা কিন্তু অনেক স্পেশাল। আপনাদেরকে আজকে দেখাবো আমার এক সাবস্ক্রাইবার ফ্রেন্ড রনি ভাইয়া আসছে হইলো লিং রোড গুলশান থেকে। একটা পিসির ভিডিও আপনাদেরকে দেখাবো, যেখানে আমরা আপনাদেরকে দেখাবো ৭৩,০০০ টাকার মধ্যে একটা পিসি বিল করব। মূলত আমার একটা সাবস্ক্রাইবার ছোট ভাই আসছে হলো গুলশান লিং রোড থেকে, আর তার জন্য একটা পিসি বিল করব। বাজেট হলো 73,000 টাকা। ৭৩,০০০ টাকার মধ্যে একটা পিসি বিল আপনাদের কাছে দেখাবো। আর এই পিসিটি দিয়েই কিন্তু রনি ভাই এডিটিং এর কাজ করবে, ফ্রিল্যান্সিং করবে, ইউটিউবিং করবে। তো যাদের বাজেট ৭৩,০০০ টাকা আছে তারা কিন্তু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে। আশা করতেছি আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের ধারণা হয়ে যাবে যে ৭০,০০০ টাকার আশেপাশে আপনারা বেস্ট একটা এডিটিং পিসি কিভাবে বিল করতে পারবেন। বন্ধুরা, রনি ভাই কিন্তু বাবার কাছে আবদার করেছিল একটা মোটরসাইকেলের, আর আব্বু কিন্তু মোটরসাইকেল না কিনে দিয়ে একটা পিসি কিনে দিল, এবং ফাইনালি কিন্তু রনি ভাই খুব হ্যাপি। তো আশা করতেছি যারা এই ফুল ভিডিওটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। ধৈর্য সহকারে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আমি মাকসুদুল হাসান আছি আপনাদের সাথে। আর যারা ফার্স্ট টাইম হাসান ব্লগস দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন যখনই আমি আপলোড দেবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। রনি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিও দেখেন কতদিন যাবত? এই তো 2 মাস যাবত না? কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, কমেন্টস করছিলেন কখনো? জি। রিপ্লাই দিছি? জি না। দর্শক মন্ডলী, আমি আপনাদের কাছে আবারও সরি বলতেছি। অনেকেই কমেন্ট করেন, আসলে এতটাই ব্যস্ত থাকি যে রিপ্লাই দেওয়ার মতো আসলে সময় পাই না। তবে আমার সামনে যখনই মেসেজগুলো আসে আমি চেষ্টা করি 100% রিপ্লাই দেওয়ার জন্য। বন্ধুরা, আমি যাদেরকে কমেন্টের রিপ্লাই দিতে পারি না তাদের কাছে আবারও হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আপনারা আসলে আমার উপর রাগ করবেন না। আমি চেষ্টা করবো যখনই আমার সামনে এই কমেন্টসগুলো আসবে আমি রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকে সেই নাম্বারে কল করে কিন্তু আপনারা সব ধরনের আপডেট প্রাইসগুলো জেনে নিতে পারবেন। তো আসলে কথা বলছিলাম রনি ভাইয়ের সাথে। ভাইয়া, একটা কথা একটু আগে যেটা বললেন যে বাইক কেনার কথা ছিল, বাইকের টাকা দিয়ে পিসি কিনে নিলেন, ঘটনা সত্য? জি। তো মানে বাইকটার ব্যাপারটা হলো, আমরা ইয়াং জেনারেশন যারা আছি, আঙ্কেল বাবা তো না? জি। ঠিক আছে, আঙ্কেলের কাছে একটা জিনিস জানতে চাইবো, বাইকটা কিন্তু সেফ না। বর্তমানে বাংলাদেশে যারা এই বাইক রাইড করি আমরা কিন্তু একটা কম্পিটিশনে থাকি, প্রতিযোগিতায় থাকি, এবং প্রায়ই কিন্তু বিভিন্ন দুর্ঘটনা আমরা দেখি করতে। তো বাইক না কেনার জন্য আমি প্রথমে একবার ধন্যবাদ জানাবো, আর সেকেন্ডলি একটা কম্পিউটার কিনতেছে, ফ্রিল্যান্সিং করবে, ভবিষ্যতে ইনকাম করবে, সেজন্য আবার দ্বিতীয়বার থ্যাংক ইউ জানাচ্ছি। আর একটা জিনিস আমি জানতে চাইবো আঙ্কেলের কাছে, যে ছেলেকে পিসি কিনে দিচ্ছেন, অনেক টাকা তো, ৭৩,০০০ টাকা, মানে খারাপ লাগতেছে কি এত টাকা দিয়ে একটা পিসি বিল করে দিতেছেন? না, খারাপ লাগে না। যদি সে ভালোভাবে ইউজ করে, সঠিক পথে ইউজ করে, তাহলে খারাপ লাগে না। তো আসলে আমরা সন্তানরা যখন বাবা মার কাছে কোনো কিছুর আবদার করি, সেটা হোক মোটরসাইকেল, হোক গাড়ি বাড়ি বা আপনার কম্পিউটার, সবসময় কিন্তু বাবারা তাদের সাধ্যমতো চেষ্টা করে একবারে বেস্টটা দিয়ে একটা কিছু কিনে দেওয়ার জন্য। আর আমাদের যারা আছি আমরা সন্তান, তাদের কিন্তু একটা দায়িত্ব, মানে জন্ম একটা কিন্তু দায়িত্ববোধ তৈরি হয়ে যায় যে আমরা যেন বাবা মাকে আবার সেই জিনিসটার ফিডব্যাক একটা কিছু দিতে পারি। তো রনি ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, বাবার আবদার কিন্তু বাবা পূরণ করে দিল, আর আপনিও কিন্তু বাবার যে চাহিদা আপনার কাছে সেটা কিন্তু ফুলফিল করতে চেষ্টা করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আসলে ফ্রিল্যান্সিংয়ের জন্য বা এডিটিংয়ের জন্য যে ধরনের পিসি আমাদের বিল করা, সেই ধরনের একটা পিসি কিন্তু আমরা আজকে আপনাদেরকে বিল করে দেখাচ্ছি। এখানে আসলে মূলত কম্পোনেন্টগুলোই রাখা, আর আমরা কিন্তু পিসি অলরেডি ভাইকে দিয়ে দিব। আর এখানে আমি একটা জিনিস দেখাতে চাই প্রথমেই, আমাদের কাছে কিন্তু অলরেডি সেফ ওয়্যার ক্যাচিংগুলো অ্যাভেলেবল আছে। যারা একটু 8GB লাইটিং সহ ক্যাচিং খুঁজতেছিলেন তারা কিন্তু চাইলে এখন পিসি বিল করতে পারেন। তো এই 8GB ক্যাচিংটা দিয়েই কিন্তু রনি ভাইয়ের পিসিটা বিল করব। এই পিসিতে আমরা শুধু পিসির কম্পোনেন্টগুলো দেখাবো, কারণ ওনার মনিটর আছে, তো মনিটর লাগতেছে না। ryzen5 এর 3600 এই প্রসেসরটা দিয়ে পিসিটা বিল করব। আর এই প্রসেসরটা সম্বন্ধে স্পেশালি যদি আপনাদেরকে একটু বলি, 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, বেস স্পিড 3.6 আপ টু 4.2, এবং এই প্রসেসরটার ক্যাশ মেমোরি কিন্তু 35 মেগা। তার মানে আপনার 35 MB ক্যাশ মেমোরি আপনারা পাবেন এই প্রসেসরটার মধ্যে। এবং যারা ফ্রিল্যান্সিং করেন, এডিটিং করেন, তাদের জন্য কিন্তু এই 3600টা একটা বেস্ট প্রসেসর। তো এই প্রসেসরটার পাশাপাশি আমরা মাদারবোর্ড কিন্তু চুজ করেছি মডার্মেক্স MSI এর B450 মডার্মেক্স। এটা কিন্তু এতটাই জনপ্রিয়তা পেয়েছে, ইয়াং জেনারেশন সবাই যখন পিসি বিল করবে MSI এর ফার্স্ট চয়েস থাকে মডার্মেক্স। আর এর বিশেষ কিছু কারণ আছে, সেটা অবশ্যই আপনারা ইউটিউবিং করে অথবা গুগল করে জেনে নেবেন। আর এই মাদারবোর্ডটার পাশাপাশি আমরা কিন্তু এই পিসিতে র্যাম ইউজ করবো 16GB, 8GB করে 16GB দুইটা র্যাম দিব, 3200 মেগাহার্টসের। এটা হলো আপনার T-Force-এর আপনার র্যাম, দেখতে পাচ্ছেন এই র্যামগুলো কিন্তু দেখতে খুব চমৎকার রেড কালারের। তো এই র্যামটা দিচ্ছি। আর এর পাশাপাশি কিন্তু আমরা একটা NVMe M.2 দিব HP, যেটা নাকি আপনার 120GB NVMe M.2 EX900 M.2। এটা মোটামুটি ভালো একটা স্পিড পাবেন যখন আপনারা এডিটিং করবেন। তো এর পাশাপাশি একটা বড় হার্ড ডিস্কও থাকছে, যেহেতু এডিটিং করবে সেহেতু তোশিবার একটা 1 টেরা হার্ড ডিস্ক থাকছে। পাশাপাশি আমরা এই তোশিবা 1 টেরা হার্ড ডিস্কটাও কিন্তু পাশে দিয়ে দিব। আর এরপরে স্পেশালি যেটা বলতে হয় যে 3600 প্রসেসর যারাই চয়েস করবেন খেয়াল রাখবেন যেন আপনার একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড থাকে, কারণ এগুলাতে ইনবিল্ট গ্রাফিক্স দেওয়া থাকে না। তো যেহেতু উনি
এডিটিং করবে, গ্রাফিক্সের কাজ করবে, আবার পাশাপাশি মাঝে মাঝে গেমিংও করবে। সেজন্য কিন্তু আমাদের 6GB একটা গ্রাফিক্স কার্ড আমরা দিয়ে দিয়েছি, জোটাকের 1660 সুপার। আর জোটাক সম্বন্ধে আরেকটা কথা আসলে না বললেই নয়, আমরা অনেকে জানি না, এই গ্রাফিক্স কার্ডটার ওয়ারেন্টি কিন্তু 5 ইয়ার্স, নর্মালি 2 ইয়ার্স আমরা প্রোভাইড করি। বাকি 3 বছর ওয়ারেন্টি পেতে হলে আপনাকে অবশ্যই জোটাকের ওয়েবসাইটে গিয়ে তারপরে রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে কিন্তু আপনারা 5 ইয়ার্স ওয়ারেন্টিটা পেয়ে যাবেন। 6GB DDR6 এর একটা গ্রাফিক্স কার্ড দিচ্ছি, জোটাক 1660 সুপার। আর এই টোটাল পিসিটাকে যে পাওয়ার দিবে, পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারটা আসলে না বললেই নয়, আপনারা চেষ্টা করবেন সবসময় একটু সার্টিফাইড পাওয়ার সাপ্লাইগুলো নেওয়ার এবং ভালো মানের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে সেগুলো বিল করার জন্য। অনেকে পাওয়ার সাপ্লাইয়ের বেলা একটু কম্প্রোমাইজ করেন যে একটু কম টাকায় পাওয়ার সাপ্লাই কিনেন, চেষ্টা করবেন একটু ভালো পাওয়ার সাপ্লাই নেওয়ার জন্য। আমরা গেমডিয়াসের ক্রাটোস M1 600 ওয়াট 600 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছি এই পিসির সাথে, যেটাতে কিন্তু 8GB থাকবে। তো পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারটা আসলে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড আপনারা দেখতে পাচ্ছেন। চেষ্টা করবেন সবসময় একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই নিতে। তো এরপরে আসলে আর বাকি থাকে ক্যাসিং, যেটা বলতেছিলাম। একটু কাছ থেকে যদি দেখাই এই ক্যাসিংটার সম্বন্ধে, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যে কোনো ক্যাসিং আমরা চুজ করব, প্রথমত কিছু লাইটিংয়ের ব্যাপার স্যাপার থাকে, যেহেতু ইয়াং জেনারেশন এখন সবসময় একটু লাইটিং পছন্দ করেন। তো এই ক্যাসিংটাতে যেই রকম লাইটের ব্যবস্থা আছে সেরকম কিন্তু ইনবিল্ট 4টা ফ্যান পেয়ে যাবেন। ব্যাক সাইডে একটা 8GB ফ্যান দেওয়া থাকবে ইনবিল্ট, এবং সামনে 3টা। আর এই ফ্রন্ট সাইডটা কিন্তু খোলা যায়, আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। এটা কিন্তু টোটালি একটা টেম্পার্ড গ্লাস, এবং এখানে 3টা ফ্যান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো এই 3টা ফ্যান কিন্তু মোটামুটি পিসিটাকে ভালোই ঠান্ডা রাখতে পারবে। যখন উনি ওভারক্লকিং করবে বা গেমস টেমস খেলবে লং টাইম, তখন কিন্তু একটু বাতাসের দরকার আছে। তো এই ক্যাচিংটার উপরেও কিন্তু আপনার এয়ার ফ্লোর জন্য কিন্তু একটা ভালো ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন। এখানে আপনার একটা এয়ার ফিল্টার দেওয়া আছে, যখন ময়লা টয়লা আপনার ঢুকতে পারবে না যেন, এই জন্য ভালো একটা ব্যবস্থা করা আছে। ইউএসবি পোর্ট দেওয়া আছে 3টা, অনেকের অনেকগুলো ক্যাচিংয়ে কিন্তু 2টা ইউএসবি পোর্ট থাকে, যথেষ্ট ইউএসবি পোর্ট দেওয়া আছে ক্যাচিংয়ের মধ্যেই 3টা, USB 2 এবং 3। আর এখানে চাইলে কিন্তু আমরা 120mm এবং 240 রেডিয়েটর 2টা জিনিসই কিন্তু চাইলে অ্যাড করতে পারবো। আর আরেকটা জিনিস, এই ক্যাচিংটার দেখতে পাচ্ছেন এখানে ভিতরে কিন্তু আপনার, আমরা যদি একটু পলিটা খুলে দিই তাহলে হয়তো ভালোভাবে বোঝা যাবে। ভিতরের একেবারে সম্পূর্ণ কম্পোনেন্টগুলো কিন্তু বাইরে থেকে খুব ভালোভাবে দেখা যাবে, এবং কেবল ম্যানেজমেন্টের জন্য কিন্তু ভিতরে খুব ভালো ব্যবস্থা করা আছে। যে ফুটাগুলো দেখতে পাচ্ছি এখান দিয়ে কিন্তু ইজিলি তারগুলো আমরা ম্যানেজমেন্ট করতে পারবো। আর নিচে কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের জন্য আলাদা একটা বক্স করা আছে। আর এখানে কিন্তু ব্র্যান্ডটা, যদি পাওয়ার সাপ্লাই আমরা যেটা ইউজ করতেছি 8GB পাওয়ার সাপ্লাই, এখান থেকে কিন্তু সাইড থেকে অনেকটা দেখা যাবে। তো সেফওয়ের এই ক্যাচিংটার জন্য কিন্তু অনেক রিকোয়েস্ট ছিল, অনেকে জিজ্ঞেস করতেছিলেন যে কবে আসবে। ফাইনালি আমাদের কাছে কিন্তু সেফওয়ের ক্যাচিং এখন অ্যাভেলেবল আছে। আপনারা চাইলে যে কোনো পিসি আপনারা সেফওয়ে দিয়ে বিল করতে পারবেন। আর এরপরে যেটা বলতে হয়, টোটাল পিসির কনফিগারেশন যেগুলো দেখালাম সব কিছু মিলিয়ে কিন্তু বাজেট আসছে 73,000 টাকার মতো। যাদের বাজেট 80,000 টাকার নিচে তারা কিন্তু চাইলে এরকম একটা পিসি বিল করে নিতে পারেন। আর আশা করতেছি এই পিসি দিয়ে আপনারা এডিটিং, ফ্রিল্যান্সিং, ইউটিউবিং সব কিছু করতে পারবেন। তো রনি ভাইয়ের পিসিটা বিল করে দিচ্ছি, উনি চলে যাবে গুলশান। ভিডিওটা শেষ করার আগে আরেকটু কথা বলবো ভাইয়ের সাথে। তো রনি ভাই, আপনার ফাইনাল কিন্তু পিসিটা বানিয়ে দিয়ে দিচ্ছি আমরা, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আর হাসান ভাইয়ের কাছ থেকে পিসি নিতেছেন, মানে এই ব্যাপারটা যদি একটু বলতেন, যে ভিডিওতে তো অনেক সময় দেখছেন হাসান ভাইকে, ভিডিওর হাসান ভাই আর বাস্তবের হাসান ভাইয়ের সাথে কতটা মিল? অনেকদিন ধরে দেখি, 2 মাস ধরে। পিসি সম্বন্ধে আমার প্রথমে ভালো কোনো আইডিয়া ছিল না, কিন্তু হাসান ভাইয়ের ভিডিও দেখে আমি সব আইডিয়া নিলাম, এবং কোনটা দিয়ে ভালো হবে সেটা আমি একটা লিস্ট বানিয়ে হাসান ভাইয়ের কাছে আসছি। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস জানতে চাই ভাইয়া, ওই যে বাইক কিন্তু আব্বু দেয়নি, হ্যাঁ, এই পিসি দিয়ে একটা সময় কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, নিজে ফ্রিল্যান্সিং করবেন। তো বন্ধুরা, রনি ভাইয়ের কথা শুনে খুব ভালো লাগলো। অনেকে আমাকে এরকম ফলো করেন, আমাকে ভালোবাসেন, আর আমিও চেষ্টা করি তাদের জন্য ভালো কিছু করতে। মোটরসাইকেল নয়, আমার একটা বিশ্বাস থাকবে রনি ভাই হয়তো ভালো মানের একজন ফ্রিল্যান্সার হবে, এবং প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে উনি কিন্তু ইনকাম করবে। সেই ইনকাম দিয়ে বাবাকে মোটরসাইকেল না 4 চাকার গাড়িতে যেন ঘোরাতে পারে, সেই আশা আমি করতেছি তার কাছ থেকে, এবং আমার বিশ্বাস সেই আশা সে পূরণ করতে পারবে। সবাই ধৈর্য সহকারে এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম একটা পিসি বিল করতে হলে কিন্তু অবশ্যই চলে আসবেন মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 75657 এই দোকানে। আর আমি সবসময় আসি, আপনাদের পিসি লাগুক বা না লাগুক, আপনারা আসলে অবশ্যই আমার সাথে দেখা করবেন, ভালো লাগবে। এরকম সবসময় আমার আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব রিসেন্টলি আবার চলে আসতেছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।